হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে বানাইতে বানাচ্ছি আমি ভাত আজকে ফ্রাই করুম। তো দেখাবো আপনাকে কত শর্টকাটে এটা বানান যায়। বাড়িতে যদি একদম সবজি বা তরকারি যদি না থাকে, এইভাবে আপনারা বানায় খাইতে পারেন। তো আমি ওইটাই দেখানোর চেষ্টা করুম আজকে। তো সঙ্গে থাকেন। তো প্রথমে আমি জিরা আর লঙ্কা দিয়ে এটা ফোড়ন দেওয়ার জন্য রেডি করতেছি সব কিছু। এটা কালো করে আমি ভাইজে নেই, তারপর আপনাকে দেখাবো আমি এটা কি কি দিয়ে আমি সেটা করতেছি। এখানে বন্ধুরা আমি দিয়ে দিছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব এটা আমি কুচি করে দিয়ে দিছি। এটা আমি ভালো করে আগে ফ্রাই করে নিব, তারপরে এটা আমি বানাবো। সঙ্গে থাকেন আপনারা, দেখেন জিনিসটা কিন্তু খুব ইউনিক হতে যাইতেছে। তো খুবই টেস্টি আর বানাইতেও খুবই সহজ। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে, একদমই শর্টকাট। তো দেখতে থাকেন আমি কি করে এটা ইসে করি। আমি তেল কিন্তু আগে কম দিয়েছিলাম, বাটার দেবো দেখে। আপনারা বাটার না দিতে যান তাহলে পরে আপনারা তেলটা একটু বেশি দিবেন। আমি এটা বাটার দিয়ে ভালো করে এটাতে ভাইজে নিতে লাগবো সুন্দর করে, যেহেতু এটার মধ্যে জল কিন্তু বেশি চলবো না। তো আমি জল দিয়েও আপনাকে দেখাম, জল দিয়ে ভালো করে এটা সিদ্ধ করতে লাগবো। জলটা একদম হালকা পরিমাণে রাখতে লাগবো। দিয়ে দিচ্ছি লবণ। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন আপনারা, ট্রাই না করলে কিন্তু মিস হয়ে যাব। একদমই শর্টকাট, এটা হালকা পাতলা বিরিয়ানি করলেও পরেও খারাপ হয় না জিনিসটা, বিরিয়ানি করা যায়। তো বন্ধুরা এটা আমি ভাইজে নিতেছি ভালো করে, দেখেন আপনারা। আর আপনাদের জন্য আজকে আমি একটা দাদা ছাড়ব, দাদাটা দেখি কে কে উত্তরটা দিতে পারে। তো বন্ধুরা আজকে দাদা হইলো দাদারে দাদা দারুণ প্যাস, বুকে জিব্বা মাথায় নেস। এই জিনিসটা কি বন্ধুরা? এটা কিন্তু ভালোই একটা, উত্তরটা কিন্তু ভালোই হবে। তো আপনারা আশা করি উত্তরটা দিবেন আপনারা। তো আপনারা সবাই চিনেন জিনিসটা, বা সবাই এটা কিন্তু খাওয়াও যায়। এটা কিন্তু একটা, তা আপনাকে একটা ক্লু দিয়ে দিতেছি আমি, এটা কিন্তু একটা গাছ হবো। কি গাছ ওইটা আমার কবেন। তো যাই হোক, এখন আমি এখানে একটা ডিম সিদ্ধ করে রাখছিলাম, সেই বয়েল ডিম আমি কাইটে দিয়ে দিছি। এর মধ্যে হালকা জলও দিয়ে দিছি, দেখতে পেলেন আপনারা। দিয়ে দিতেছি হলুদ, হলুদ দিয়ে এটারও সুন্দর করে কষায় নেব। জলটা দেওয়ার কারণ বন্ধুরা এই, কেননা তাছাড়া টমেটো পেঁয়াজগুলা সুন্দরভাবে গলবো না, যার জন্য আমি এটার একটা হালকা শুকনা শুকনা টাইপের একটা গ্রেভি তৈরি করে নিছি। তারপরে আমি এর মধ্যে ভাতটা আমি ফ্রাই করুম। তো সুন্দর কিন্তু দেখতে পাইতেছেন, এটা কিন্তু ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। কত সুন্দর দেখছেন কালারটা আইছে। এখানে আমি এখন ভাত দিয়ে দেবো। ভাতটা দিয়ে এটারও সুন্দর করে নাড়ে চেড়ে ভাজে নেব ভালোভাবে। তারপরে বাকি ভাত মশলা দিমু, আর কী কী মশলা দিমু ওটা আপনাকে দেখামো। তো সঙ্গে থাকেন আপনারা। তো দেখতে পাইতেছেন সুন্দর কিন্তু এটা ভাজা হইতেছে, আর বাটারের একটা সেন্টও কিন্তু উঠছে। এটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না যে কেমন হয় এটা খাইতে। ওটা কিন্তু আপনার সবজি যদি নাও থাকে তরকারি, তাও আপনারা খাইতে পারবেন, এটা অসুবিধা নাই। কিন্তু আমার কাছে সবজি আছে, সবজি দিয়ে খামো। তো প্রথমে আমি এটার মধ্যে আমি কিছুটা মিট মশলার গুঁড়া দিয়ে দিবেন আছি। তারপরে দিব কিছুটা কালো মরিচের গুঁড়া বা গোলমরিচও করতে পারেন আপনারা। এটা দিয়া তারপরে আমি কিছুটা দিয়ে দিব এর মধ্যে গরম মশলাও দিব হালকা। এগুলো দিয়ে ভালো করে আমি এটা নাড়ে ছেড়ে দিই। নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণে মশলার গন্ধটা না যায়, ততক্ষণ আমি এটারে নাড়াচাড়া করতে থাকুন। তারপরে আপনাকে দেখামো, আমি আজকে আমি খাইয়েও দেখামো যে কেমন হয়েছে এটা খাইতে। আর এটা কিন্তু খুব ভালো ছিল খাইতে, সুন্দর কিন্তু দেখতে পাইতেছেন। আমার কিন্তু এটা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে, খুব একটা বেশি সময় লাগে না। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা এটা কিন্তু আমার মোটামুটি কিন্তু এটা হয়ে গেছে বলতে পারেন। এটা আমি এখন নামাই নিব।
নামায় আপনাকে দেখামো যে কেমন হয়েছে এটা। তো চলেন, তো খাই, এবার খাই দেখি কেমন হয়েছে। খুবই সুন্দর কিন্তু হয়েছে বন্ধুরা, এটা খাইতে সেন্টেই বুঝতে পারতেছি। আর খাইয়েও দেখলাম খুবই ভালো হয়েছিল এটা। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ট্রাই না করলে অনেক বড় একটা জিনিস মিস করবেন কিন্তু আপনারা। তো চলেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করেন। তো বন্ধুরা চলেন, আজকের জন্য এইটুকুই ছিল। টাটা, বাই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।